আয়াত ৩৫ وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَن تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُم بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ। অনুবাদ: আর যদি তাদের উপেক্ষা আপনার কাছে কষ্টকর হয়, তবে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ বা আকাশে সিঁড়ি খোঁজ করুন এবং তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুন। আর আল্লাহ ইচ্ছে করলে তাদের সবাইকে অবশ্যই সৎ পথে একত্র করতেন, কাজেই আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াত ৩৬ ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। অনুবাদ: যারা শুনতে পায় শুধু তারাই ডাকে সাড়া দেয়, আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আল্লামা শানকিতি বলেন, অধিকাংশ মুফাসসিরের মতে এ আয়াতে মৃত বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে। অন্য আয়াতেও সেটা আমরা দেখতে পাই, যেমন যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি, সে ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে? এবং সমান নয় জীবিত আর মৃত। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে শোনান, আর আপনি শোনাতে পারবেন না যারা কবরে রয়েছে তাদেরকে। আদওয়াউল বায়ান, আত-তাফসীরুস সাহিহ।